আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে মনোনীত প্রার্থী সন্দ্বীপবাসীর আপনজন, সন্দ্বীপের মাঠে মানুষের নেতা জননেতা জনাব মুস্তফা কামাল পাশার সমর্থনে আজকে বাউরিয়া এবং পৌরসভা ৬ ও ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই পথসভার সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আপনাদের প্রান্তীয় দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব মুস্তফা কামাল পাশা মঞ্চে উপস্থিত রয়েছেন। চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। এই দলের এই প্রতিষ্ঠাকালীন সদস্য আপনাদের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব শাহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই পথসভাকে যারা একটি জনসমাবেশে রূপান্তরিত করেছেন, আপনারা সকলে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা গ্রহণ করুন। আজ এই পরন্ত বিকেলে বাউরিয়া নাজিরহাটে দাঁড়িয়ে এই পথসভায় যখন কথা বলবার জন্য দাঁড়িয়েছি তখন মনে পড়ল আমরা কতটুকু ধৈর্যশীল, বিএনপি কতটুকু ধৈর্যশীল, বিএনপির কাছে দেশের মানুষ কতটুকু নিরাপদ, সেটাই প্রমাণ করে এই মঞ্চ থেকে মাত্র কয়েক দেশ ঘুরে আমাদের দলের সাবেক কমিশনার কাউন্সিলের পা কিভাবে কেটে দেওয়া হয়েছিল। ওই পা কেটে দেওয়ার পরে আমরা 5 তারিখের পরবর্তী সময়ে আমরা প্রতিশোধ পরায়ণ হয় নাই, আমরা প্রতিহিংসা পরায়ণ হয় নাই। 5 তারিখের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা বাংলাদেশের মতো সন্দ্বীপে আমরা সিদ্ধান্ত নিয়েছে সন্দ্বীপে যাতে করে পুরো প্রতিপক্ষ দলের যারা পলায়নরত অবস্থায় ছিলেন তাদের সয় সম্পত্তি থেকে শুরু করে বাড়ি ঘর কোন সয় সম্পত্তি কোন কিছুর উপর আমরা হামলা করবো না, কোন প্রতিশোধ পরায়ণ হবো না। আমরা সেই দিক দিয়ে প্রতিশোধ নেব, আমরা বিপুল ব্যবধানে বিজয় লাভ করার মধ্যে দিয়ে আমরা প্রতিশোধ নেব। এই বাউরিয়াতে যদি আমরা প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে আমরা বহুভাবে যারা নির্যাতিত হয়েছি তারা প্রতিশোধ পরায়ণ হতাম। তাই আজকে বিশেষ করে বাউরিয়াবাসীকে বলতে চাই, আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই বাউরিয়া নেতৃত্বে উত্তর এবং পূর্ব এবং পশ্চিম মাথায় 2 জন নেতার নেতৃত্বে এই বাউরিয়া 15 বছর এই সন্দেহ 15 বছর শাসন হয়েছে। সুতরাং আজকে শাসনের প্রাক্তনে যাই হোক না কেন আমরা আমাদের জেলখানায় আমরা হাত ধরা পড়েছি, আমরা ভুলে গিয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা ভুলে গিয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা ভুলে গিয়েছি, আমাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা ভুলে গিয়েছি, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো আপনারা কেড়ে নিয়েছেন, আমরা তাও ভুলে গিয়েছি, আমাদের জীবনের সকল পর্যায়ের ছোট আপনারা কেড়ে নিয়েছেন। আজকে আপনাদের প্রতি আমরা দায়িত্ব বলতে চাই, আজকে আমরা বাংলাদেশ জাতীয় দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের সেক্টর কমান্ডার, এই দেশের মুক্তিযোদ্ধা, এই দেশের সাবেক রাষ্ট্রপতি, আজকে তার দল নির্বাচন করছে, তাদের বিরুদ্ধে নির্বাচন করছে। আপনাদের সেই কথা বলার বাকি রইল না। আজকে বাউরিয়াবাসীকে বলতে চাই, আপনারা যদি সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে থাকেন আর বিএনপির কাছে যদি আপনাদের জীবন নিরাপত্তা থাকে, বিএনপির কাছে যদি আপনাদের সম্পদ নিরাপত্তা থাকে, বিএনপির কাছে যদি আপনাদের পরিবার নিরাপদ থাকে, অবশ্যই আপনারা ভারতের কেন্দ্রে আসবেন, অবশ্যই কেন্দ্রে আসবেন। সেই কেন্দ্রে আসার জন্য আপনাদেরকে আজকে এই সন্দ্বীপে
প্রশাসনের সকল পর্যায়ের লোক রয়েছে, কেউ কোন অবস্থায় বাধাগ্রস্ত করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে আপনি আপনার চিন্তা চেতনার ভিত্তিতে যাকে ইচ্ছে তাকে বলছেন, আমাদের আপনাদের ধানের শীষে পড়ছে, আমার আপনাদেরকে আমার প্রয়োজন নাই। আমরা চাই এই বাউরিয়াতে বিগত 3টি নির্বাচনে যেভাবে জনগণ কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় নাই, আমরা চাই নির্বাচনে সবাই কেন্দ্রে আসবে। এই বাউরিয়াতে সকল শ্রেণী পেশার, হিন্দু মুসলমান থেকে শুরু করে সকল ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। আমরা এই নির্বাচনকে উৎসব মুখর অবস্থায় দেখতে চাই, আমরা এই নির্বাচনকে আনন্দ মুখর অবস্থায় দেখতে চাই। অপরদিকে আজকে আপনাদেরকে বলে রাখতে চাই, এই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি দল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আপনারা কোন অবস্থায় তাদের সেই উস্কানিতে আপনারা পা দেবেন না। কারণ বাংলাদেশ জাতীয় দল বিজয়ের আসনে আছে, আমরা এই ষড়যন্ত্রে পা দেব না। আজকে প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার কাছে আজকে তথ্য এসেছে কোন এক হাসপাতালে রাত হলে রাতের 1টা-1:30টার পরবর্তী সময়ে কিছু গুপ্ত বাহিনী সে জায়গায় একত্রিত হয়। তারা কিসের মিটিং করে, কিসের জন্য একত্রিত হয়, কিসের জন্য বৈঠক করে, আজকে সেটা তাদেরকে ক্ষতি দেখার প্রয়োজন রয়েছে। এবং সারা সন্দেহে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা সবাই পাহারাদার অবস্থায় থাকবেন। আপনারা যাদেরকে বিগত সময়গুলোতে দেখেন নাই, তারা কেবা তারা সন্দেহের বিভিন্ন প্রান্তে এসে বিভিন্ন অবস্থান করছে, সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। বলতে চাই, এই বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা আসলে বিশেষ করে আমি একটি কথা বলে শেষ করবো, ওই আলেম ওলামা যারা রয়েছেন, আপনাদেরকে শুধু মসজিদ থেকে টাকা দেওয়া হয়, চাঁদা করে টাকা দেওয়া হয়। আমার দল সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতায় আসলে বিএনপি মসজিদের ইমামদেরকে উৎসব ভাতা থেকে শুরু করে তাদের জন্য বেতনের ব্যবস্থা করা হবে। বিএনপি শুধু কোনো কিছু দোহাই দেয় না, বিএনপি ধর্মে দোহাই দেয় না, বিএনপি অন্য কিছু দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি বাস্তবমুখী কর্মসূচি নিয়ে, জনগণের উন্নয়ন নিয়ে বিএনপি আজকে নির্বাচন এসেছে। সুতরাং শুধু এই যাবৎকালে 54 বছরের মধ্যে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীরা পর্যন্ত সুবিধা পেয়েছে, আর বলে বলা সুবিধা পায় নাই। আগামী নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা আসলে আরে বলে বলা সেই সুবিধা পাবে। আমরা তাদেরকে সম্মানিত করবো, আমরা তাদেরকে মর্যাদা দেব। সুতরাং আপনাদের কাছকে ছাত্র যুবক থেকে শুরু করে যারা নতুন ভোটার হয়েছেন, যারা বিভিন্ন বিগত 15 বছর কেন্দ্রে যেতে পারে নাই, আপনারা প্রত্যেকে নিজেদেরকে এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, এদেশের স্বাধীনতার পক্ষে শক্তিকে রক্ষা করার জন্য, এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের বিভিন্ন ভাবে এই দেশকে বিভিন্ন প্রক্রিয়া যারা নির্বাচিত করতে চায় তাদের থেকে রক্ষা করার জন্য আপনারা সবাই কেন্দ্রে যাবেন এবং আপনার কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। আগামী বাংলাদেশ হোক শান্তি এবং সম্প্রীতির, এই সন্ধি হবে শান্তি এবং সম্প্রীতির। আমরা ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসলে এই সন্দেহে আমরা সহাবস্থান, শান্তি এবং শৃঙ্খলা উন্নয়নের সন্দেহ করব, এই প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। এই নদীহাটের সকল ব্যবসায়ী থেকে শুরু করে সকল জনসাধারণ যারা রয়েছে বাউরিয়ার সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে, আপনাদের প্রতীক হোক ধানের শীষের প্রতীক, আপনাদের মার্কা হোক ধানের শীষের মার্কা। এই মার্কা স্বাধীনতার মার্কা, এই মার্কা মুক্তিযুদ্ধের মার্কা, এই মার্কা সহাবস্থানের মার্কা, এই মার্কা সন্দেহের মানুষের নিরাপত্তার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।